ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। প্রতিদিন বিভিন্ন রোগ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভিড় করছেন রোগীরা। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। শীতের প্রকোপ বাড়ার পাশাপাশি ধুলাবালির কারণে বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। এদিকে এসব রোগ থেকে রক্ষা পেতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আফিয়া রহমান স্নিগ্ধার ডেস্ক রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ঠান্ডাজনিত রোগব্যাধির প্রকোপ। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। ইনডোরের পাশাপাশি আউটডোরেও চলছে চিকিৎসা কার্যক্রম। প্রতিদিন বহির্বিভাগে 2 থেকে 2.5 হাজার রোগী চিকিৎসা নিচ্ছেন। এদিকে শুধু ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে 40 থেকে 45 জন নতুন রোগী ভর্তি হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে 20টি সিট থাকলেও ভর্তি রয়েছে অন্তত 100 রোগী। রোগীদের স্বজনরা জানান, আসন না পাওয়ায় শীতের মধ্যেও মেঝেতে থেকেই নিতে হচ্ছে চিকিৎসা। বাচ্চা ডায়রিয়া, এখন শীত নাই তো বাচ্চা অসুস্থ, তার কারণে আমরা নিচে ওই চিকিৎসা নিতে আসছি। 2-3 দিন যাবত ডায়রিয়া হয়েছে, যার কারণে সরকারি হসপিটালে আসা ভর্তি হয়েছি। এখন বাচ্চা চিকিৎসা চলতেছে, মোটামুটি ভালো। আমার ছেলে ডায়রিয়া 3 দিন যাবত, কিন্তু আইসা কেন ব্যাট পায় না। শীতের মধ্যে ফ্লোরে থাকতেছি, অনেক সমস্যা হচ্ছে। আমার ওয়াইফের ঠান্ডা হয়ে গেছে, আমারও ঠান্ডা হয়ে গেছে শীতের মাঝে। আর চিকিৎসা ঠিক মতো পাইতেছি না, ঝামেলা হয় নাই। আজকে 2 দিন হলো সিট পাইতেছি না, বাইরে শুয়ে রয়েছি। আমাদের এখন নভেম্বর-ডিসেম্বর মাসে তো রোগীর সংখ্যা অনেক বেশি। ডায়রিয়ার প্রকোপটা বাড়ার কারণে এখন প্রতিদিন এভারেজে আমাদের ভর্তি হয় প্রায় 40 থেকে 45 জন পেশেন্ট, এবং প্রতিদিন ছুটি হইতেছে 30 থেকে 35 জন পেশেন্ট। চিকিৎসার পাশাপাশি এসব রোগ ব্যাধি থেকে রক্ষা পেতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেন এ চিকিৎসক। এই ডায়রিয়া রোগীকে আমরা সিট দিতে পারি না, কারণ আমাদের জায়গার সংকুলান নাই। জায়গার সংখ্যা কম হওয়াতে রোগীদেরকে কষ্ট করে মেঝেতে থাকতে হয়। অ্যালার্জি জনিত কাশি, ঠান্ডা, সর্দি এগুলোর সংখ্যা বেড়েছে আগের তুলনায়। আর ডায়রিয়া থেকে বাঁচার জন্য জনসচেতনতা দরকার। বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যাপারে পুষ্টি জ্ঞানের যে অর্জন, সেটা অর্জন করা দরকার। তাইলে ডায়রিয়ার সংখ্যাটা অনেক কমে যাবে। অন্যদিকে হাসপাতালের বেড সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথা জানান স্বাস্থ্য বিভাগের এ কর্মকর্তা। এখন 250 বেডের যেই অনুযায়ী ডায়রিয়া ওয়ার্ডের এই সেটআপে এই মুহূর্তে বেড বাড়ানোর কোনো সুযোগ নেই। তবে এই ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালকে 250 থেকে 500 বেডে উন্নীত করার ব্যাপারে আমরা আমাদের মিনিস্ট্রিতে যোগাযোগ করেছি, এবং আমাদের রিসেন্ট আমাদের কাছে হাসপাতালে বর্ধিত করার ব্যাপারে তথ্য চেয়ে মিনিস্ট্রি থেকে চিঠি এসেছে, এবং আমরা সেটা রিপ্লাইও দিয়েছি। হয়তো মিনিস্ট্রির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হাসপাতালের শয্যা সংখ্যা বর্ধিতকরণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। ঠান্ডাজনিত এসব রোগ থেকে বাঁচতে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি সচেতন থাকাটাই জরুরি। বিজয় টিভি নিউজ ডেস্ক।